কেউ অভিজাত আবাসনে লুকিয়েছিল, জিমে শরীর চর্চাও করত, কেউ আবার বেআইনিভাবে সিম সংগ্রহের কাজ করত। এরা সকলেই পাক সন্ত্রাসবাদী, কিন্তু শেষ রক্ষা হয়নি। লিড ফলো করে একের পর এক জঙ্গি ডেরায় কড়া নাড়ছে আমাদের এসটিএফ। হামিম রানাউফের পর এবার কোচবিহারের এসটিএফ এর জালে ধরা পড়ল 3 জন আইএসআই চর। সিম পাচার, জাল নোট, গরু পাচার মিলিয়ে আন্তর্জাতিক চক্রের হদিশ মিলেছে বলে গোয়েন্দাদের এমনই দাবি। হামিম থেকে হালফিলের শফিকুল, বদলের বাংলায় আর লুকিয়ে পার পাবে না জঙ্গিরা। হামিম মণ্ডল, রানা রৌফ, এসটিএফ এর চিরুনি তল্লাশিতে পাকড়াও একের পর এক পাক জঙ্গি। তালিকায় নাম উঠে এলো কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার 3 পাক চরের। কিছুদিন আগেই রানা রফ নামে পাকিস্তানের এক নাগরিককে, যে গত কয়েক বছর ধরে এ রাজ্যে ঘাঁটি গেড়েছিল এবং পাক গুপ্তচর সংস্থার হয়ে এজেন্টের কাজ করছিল, তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এক সপ্তাহের ব্যবধানে রাজ্য পুলিশের এসটিএফে আরও 3 জন ধরা পড়েছে। তাদেরকে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার রশিদুল হক, নূর নাসিরউদ্দিন আলী ও শফিকুল ইসলাম। সূত্রের খবর, পাকিস্তানে বসে থাকা আইএসআই হ্যান্ডলারদের ভারতীয় সিম পাঠাতো ধৃতরা। শুধু তাই নয়, জাল নোটও পাচার করত 3 জঙ্গি মাস্কেটিয়ার্স। এই ধৃতদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে তারা ভারতীয় সিম কার্ড সেগুলোকে কেনার পর সেই সিম কার্ডগুলো বাংলাদেশ হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাঠিয়ে দিত, যাতে আইএসআই এর যারা হ্যান্ডলার বা আইএসআই এর যারা চররা রয়েছে তারা সেগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে বা একেবারে ইম্পারসোনেশনের কাজে ব্যবহার করতে পারে। ধৃতদের জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাফিকুল ইসলাম। শফিকুল জেরায় গরু পাচারে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে তদন্তকারীদের দাবি। গরু পাচারের সূত্রেই বাংলাদেশের নাগরিক আকবর ওরফে সম্রাটের সঙ্গে তার যোগাযোগ হয়। আকবরকে ভারতীয় সিম দেওয়ার পাশাপাশি রশিদুল হক সহ কয়েকজনের সঙ্গে তার যোগাযোগের তথ্য মিলেছে। শফিকুলের মোবাইল থেকে আকবরের সঙ্গে যোগাযোগের তথ্য, বাংলাদেশের নম্বর, জাল ভারতীয় নোটের ছবি ও ভিডিও এবং জাল নোট সংক্রান্ত ভিডিও কলের স্ক্রিনশট উদ্ধার হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। তার ব্যবহৃত একটা সিম পাকিস্তানেও ব্যবহৃত হয়েছিল। কোচবিহারের বাসিন্দা নূর নাসিরউদ্দিন ও গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল। সেই সূত্রেই আকবর ওরফে সম্রাটের সঙ্গে তার পরিচয়। আকবরের কথায় নিজের পরিচয়পত্র ব্যবহার করে 2টো ভারতীয় সিম সংগ্রহ করে বাংলাদেশে পাঠিয়েছিল বলে সূত্রের খবর। তার মোবাইলে আকবরের বাংলাদেশের নম্বরের অস্তিত্ব মিলেছে। 2018 সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে পুলিশের দাবি। আকবরের ব্যবহৃত বলে সন্দেহ করা 2টি IMEI এর সঙ্গেও নূর নাসিরউদ্দিনের যোগসূত্র মিলেছে। ফলে সীমান্ত পেরিয়ে ভারতীয় সিম বাংলাদেশ এবং পরে পাকিস্তানে ব্যবহারের চক্রে তার ভূমিকা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে রশিদুল হককে সিম ও জাল নোটের চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে দেখা হচ্ছে। শফিকুলের মাধ্যমেই তার সঙ্গে আকবরের পরিচয় হয় বলে জেরায় জানিয়েছে রশিদুল। এই অভিযুক্তরা কতগুলো সিম কার্ড পাঠিয়েছে, শুধুমাত্র ফিজিক্যাল সিম কার্ড পাঠানো নাকি তার সঙ্গে সঙ্গে ওটিপিও তারা শেয়ার করেছে, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। 2023 থেকে 25-এর মধ্যে নাজিরহাট নয়ারহাট সীমান্তে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার জাল নোট পাচারে যুক্ত থাকার কথা রশিদুল স্বীকার করেছে বলে এসটিএফ সূত্রে খবর। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।